मात पिता गुरु प्रभु के बानी বিনহে বিচার করিও শুভ জানি। হ্যাঁ, রামচরিতমানসের এই কথাটিকে পাথেয় করে জীবনটা যত সুন্দরভাবে পাল্টে যাবে তা যদি আমি আগে জানতাম তাহলে হয়তো আরও অনেক আগেই আমি পরিবর্তনটা করতাম। কিন্তু সব কিছু কি আর নিজের ইচ্ছায় হয়? সবটাই তো ঈশ্বরের ইচ্ছায় হয়। তো যাই হোক, দেরিতে হলেও পরিবর্তন তো হয়েছে। মাকে যা ছোটোবেলা থেকে করতে দেখেছি সেগুলোকেই জীবনে আমি নিজের অভ্যাস করে তুলেছি। কখন যে সেগুলো নিজের জীবনের অঙ্গাঙ্গিক অঙ্গ হয়ে গেছে তা আমি টেরও পাইনি। তারপরে রয়েছেন অবশ্যই গুরুদেব। তার প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা আজ্ঞাকে আমি আমার জীবনের পাথেয় করে নিয়েছি এবং তাতে আমার জীবনের যে সুন্দর পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলো আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত প্রত্যক্ষভাবে অনুভব করি। এদিকে দেখো, আমাদের চা বসানো হয়ে গেছে, কারণ আমরা সবাই পুজো করে তারপরে চা বা জল কিছু খাই। তো এখানে চা বসানো হয়ে গেছে। এদিকে সুন্দর জিনিস দেখলেই যেন শেয়ার করতে মন চায়। আমার গায়ে কিন্তু সোয়েটার নেই, কারণ সকাল 6টায় স্নান করেছি বলে কথা, ঠান্ডা লাগছে না। কিন্তু তবুও মায়ের বকুনি খেয়ে সোয়েটারটা গায়ে তাড়াতাড়ি করে চাপিয়ে নিলাম। চা তো রেডি হয়ে গেছিলো, তো রোদ আর চায়ের আমেজ নিচ্ছিলাম বসে। তারপরে জলখাবারও রেডি হয়ে গেছে। ওদিকে আজকে সানডে, তো এই দাদা প্রত্যেক রবিবার আমাদের বিল্ডিংয়ের সিঁড়িগুলো একটু ধুয়ে দেয়, ওকে একটু জল টল দিয়ে দিলাম আর কি। তারপরে আর কি, এবার রান্না করে যেতে হবে, তা না হলে কেউ আর দুপুরে খেতে পারবে না। তা পরের বেলাকে দেখা হবে, টাটা।